আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুবই ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম দুপুরের রান্নায়। এখন রান্না করছি এই যে কড়াইতে আছে কচুর ডগা আর পাতা একসাথে, এটা ভাজি হবে। আর এই যে কচু, এটাকে বাটবো, মানে ভর্তা করব। আর ঝাটকা ইলিশ আর পটল দিয়ে ভাজি, সব কিছু গুছিয়ে নিয়েছি। শুধু কচু ভর্তার জন্য মরিচ পেস্টটা আমার গোছানো হয়নি। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার হবে। কড়াইটা ধুয়ে দিয়ে দিয়েছি চুলায়। এই যে কালো জিরাটাও কচু ভর্তার ভিতর দিয়ে দেব। আর কচু ভর্তায় এই শুকনো মরিচগুলো দিয়ে দেব, কারণ শুকনো মরিচের কালারটাও ভালো আসবে, দেখতেও ভালো দেখা যাবে। আর সব থেকে বড় কথা হলো কাঁচামরিচ একটু বেশিই লাগে, শুকনো মরিচ 6টা-7টা দিলেই হয়ে যাবে। এক ভাগ হয়ে গেছে। এই যে কালো জিরাটা, এটা কড়াইতে দিয়ে নিচ্ছি, কারণ কড়াইতে দিলে মচমচে হলে পাটায় বাটতে সুবিধা হবে। আমি কড়াইতে হালকা কিছু পরিমাণ তেল দিয়েছি। কচু ভর্তায় মরিচ পেঁয়াজ আধা ভাজা করব, এতে অনেকটা তেল লাগে না। আর হালকা পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য। এই যে কচুটাকে আগে সিদ্ধ করে নেব, যাতে গাল না ধরে। আর ভেজে নিলেও হয়, সেক্ষেত্রে আমি ভাজলাম না। আমি এটা সিদ্ধ করে তারপরে তেলে ভাজবো, তারপরে পাটায় বাটবো। এই যে কচু সিদ্ধ করে নিয়েছি, এখন তেলে ভাজবো। আর কালো জিরা, শুকনো মরিচ এগুলো বেটে নিয়েছি এই যে পাটায়। এখন ভর্তাটা বানাবো। আর পাশাপাশি এই যে ভাতের চালটাও ধুয়ে দিয়েছি, এটা ভাজা হলে ভাতটা উঠিয়ে দেব। আমি তেলের ভিতরে 1 চামচ হলুদ দিয়ে দেব, কারণ গরম থাকায় কচুতে মাখানো যাবে না। হলুদটা ভালো করে 1 চামচ তেলের ভিতর দিয়ে দিলাম। এর মধ্যেই কচুটা দিয়ে দেবো। হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে পাটায় বেটে নেব। এই দেখুন সুন্দর কালার চলে এসেছে কচুতে। এই যে এই যে কচু বাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন এইগুলো
দিয়ে মিশ্রণ করে নেব। এই যে এই যে আমার দুপুরের খাবার, কচুর ডগা দিয়ে কচুর পাতা সহ রান্না করেছি। ওটা পটল আর মাছ ভাজি, আর ওই যে কচু বাটা আর ভাত। এটা আমার দুপুরের খাবার পরিবেশন। সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আমি গ্রামীণ পরিবেশে রান্না করেছি, কেউ কিছু মনে করবেন না। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে কন্টিনিউ করে দেবেন। আল্লাহ হাফেজ।